শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছো। অমৃতা ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর প্রথমেই জানাই আমার যে সকল বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করে যেও বন্ধুরা। তো জানো তো আজকের আমি কোনো ডেলি ব্লগ দেবো না, আজকের দেবো তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু অন্যরকম ব্লগ। আজকের সকালবেলায় ব্রেকফাস্ট করেই চলে এসেছিলাম, আমি আর ছেলে বেরিয়ে পড়েছিলাম একটু কেনাকাটা করতে। না ঘরের কিছু কেনাকাটা করতে না, বেরিয়েছিলাম একটু ইনভাইটেড গিফট কেনার জন্য। আর তোমরা তো অনেকেই জানো, যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই বেশিরভাগ কিন্তু আমি ছেলের সাথেই, নাহলে বোন মা বাবার সাথেই কিন্তু আমার বেরোনো হয়। হাজব্যান্ডের সঙ্গে কিন্তু এখন খুব কমই বেরানো হয়, একদম যেগুলো না জিয়ালে নয় সেই জায়গা ছাড়া হাজব্যান্ডের সঙ্গে কিন্তু এখন বেরানোই হয় না। তো সেটার তো একটা কারণ আছেই, তোমরা অনেকেই জানো, আর নতুন করে বললাম না। তো যাই হোক বন্ধুরা, সকালবেলায় ব্রেকফাস্ট করে ঘরে মোটামুটি কাজ গুছিয়ে আর এদিকে আমি চালটা ভিজিয়ে রেখে দিয়ে তারপরে কিন্তু বেরিয়ে পড়েছিলাম আমি আর ছেলে বাড়ির থেকে একটু দূরে মার্কেটে। তো ওখানে গিয়ে গিফটের দোকানে ভালোই আছে, তো একটা দোকানে প্রথমে গেছিলাম। এটাও ভালো লাগছে, অনেকটাও ভালো লাগছে, বাট রাধাকৃষ্ণটা বেশি বেটার লাগছে না বাবু? সুন্দর লাগছে রাধাকৃষ্ণটা। রাধাকৃষ্ণটাই মিমিমেজ দিয়ে দিই তাহলে। প্রথম যেই দোকানটা গিয়েছিলাম, তো সেই দোকানটায় না গিফটগুলো ঠিকঠাক অতটা পছন্দ হয়নি। তো তারপরে নেক্সট যেই দোকানটায় আসলাম, তো সেই দোকানে গিফটগুলো খুব ইউনিক ছিল আর একদম মানে অন্য রকমের ছিল, তো মানে ডিজাইনগুলো তো বেশ ভালো লাগছিলো, একদম নতুনত্ব মার্কেট থেকে নিয়ে এসছে, তো একদম নতুনত্ব এগুলো ছিল। তো এখান থেকেই কিছু গিফট পছন্দ করেছি। আর ওই যে প্রথমে দেখলে যে কৃষ্ণ মানে রাধাকৃষ্ণ যে ফটো ফ্রেমটা, ওটাই কিন্তু আমরা নিয়েছি বন্ধুরা। তো ওটা ফার্স্টে দেখেছিলাম, তারপরে এগুলো দেখাচ্ছিল, কিন্তু এই যে ওটাই যে প্রথমে পছন্দ হয়ে গেছিলো, তো ওটাই নিয়েছি। তারপরে কিছু গিফট দেখছিল, এই যে হাতে ধরে রয়েছে, এই গিফটটাই কিন্তু আমরা দিয়েছি। তো আজকে ম্যারেজ অ্যানিভার্সারির নিমন্ত্রণ রয়েছে আমার হাজব্যান্ডের বন্ধুর বাড়িতে, তো বোনেরও নিমন্ত্রণ রয়েছে। তো বোনের জন্য গিফট কিনেছি, কারণ মানে বোন যে দেবে গিফট ইনভাইট দেবে, তো সে তার জন্য গিফট কিনেছি, কারণ বোন তো অফিসে আছে, তো ও কিনতে পারেনি, তো আমাকে দিয়ে বলেছিল যে দিদি তুই কিনে নে পছন্দ করে। তো ওখানে যে একটা রাধাকৃষ্ণের শোপিস দেখলে, ওটাও কিন্তু বোনের জন্য নিয়েছি, তো বোন ওটা দেবে। আর একটা ছোট্ট টেডি নিয়েছি, সেই টেডিটা আমাদের যে ইনভাইট আছে, তো তাদের মেয়ে আছে ছোট্ট, যে আমাদের বাড়িতে এসেছিলো এর আগে, আমি একটা ব্লগ দিয়েছিলাম যে ছোট্ট একটা সদস্য, তো তাকে দেবে ওই গিফটটা। তো তারপরে আমি চলে এসেছি বাড়িতে এসে স্নান করলাম, রান্না করে নিয়েছি। তার আগেই এদিকে করে নিয়েছিলাম ডাল আলু সিদ্ধ ভাত আর তোমার হচ্ছে বেগুন ভাজা। যেহেতু নিমন্ত্রণ আছে বিকেলে, তো আর বেশি কিছু রিচ খাবার করলাম না, ডাল আলু সিদ্ধ ভাতে তাড়াতাড়ি হয়েও গেছে আর করেও নিয়েছি। আর তারপরেই না স্নানটা সেরে পুজোটা দিয়ে নিয়েছি। বাইরে ঘোরাঘুরি করেছি, তো মাথায় তো একটু নোংরা হয়েছিল, তো একটু শ্যাম্পু করে নিলাম, নিয়ে তারপর ড্রায়ার দিয়ে একটু চুলটা জাস্ট একটু শুকিয়ে নিয়েছি, কেন অনেকটা বেলা হয়ে গেছে স্নান করতে। আর আমার যে ঠান্ডা লাগার ধাত আছে, তো সেই কারণে জন্য একটু ড্রায়ার দিয়ে চুলটা একটু শুকিয়ে নিলাম। আর জানো তো আজকে বেশ কিন্তু ঠান্ডা পড়েছে, আমাদের দিকটা কদিন তো একদমই ঠান্ডা ছিল না, কিন্তু আজকে বেশ ভালো একটু ঠান্ডা আছে। দেখো আজকেরই বিকেলে বেলায় নিমন্ত্রণ বাড়ি যাবো, আর আজকেরই আবার ঠান্ডা পড়েছে, সোয়েটার পরো এইসব পরো, দেখি কিরকম ঠান্ডা থাকে, সেরকম ঠান্ডা না হলে সোয়েটার আর পরবো না। তো যাই হোক, এদিকে দেখো আমি চটজল মুখের ট্যান রিমুভ করার জন্য এখানে একটা কিনেছি এভরিওয়েতে, তোমার চকলেট অ্যান্ড স্ট্রবেরি তোমার হচ্ছে স্কাবার। আর এখানে নিয়েছি একটা হিমালয়ার তোমার হচ্ছে ফেস প্যাক, নিম ফেস প্যাক, তো এটাও বেশ ভালো। আর এগুলো না সব পাউচ প্যাকেট, তো এগুলো আমি বড় ইউজ করি না, দোকান মানে যে বড় টিউবগুলো আছে সেগুলো ইউজ করি না, একদমই এগুলো পাউচ প্যাকেট। এটা কিন্তু আমি দুবার অ্যাপ্লাই করলাম, একবার আমি নিজে করিনি, একবার আমি করে দিয়েছিলাম একজনকে, আর একবার আমি কিন্তু এখন নিজে মানে ইউজ করছি। তো এটা দেখো হচ্ছে হিমালয়ারি ট্যান রিমুভার অরেঞ্জ তোমার মাস্ক, তো এটাও বেশ ভালো। তো এই তিনটেই কিনে নিয়েছি নিজের জন্য, তো আজকে ট্রাই করলাম। তারপরে দেখো স্ক্রাবারটা বাটিতে ভালো করে নিয়ে তারপর কিন্তু হাত দিয়েই ভালো করে কিন্তু আমি
চারিদিকে মুখে দিয়ে দেবো। আর এটাতে আমি ব্রাশ ইউজ করছি না, হাত দিয়ে আমার কিন্তু বেশ ভালো কিন্তু স্ক্রাবারটা কিন্তু আমি এর মুখের মধ্যে লাগাতে পারছি। আর স্ক্রাবার দিয়ে কিন্তু মুখটা কিন্তু একটু ভালোভাবে কিন্তু তোমার মাসাজ করতে হবে। আর জানো তো আমি যে ফেসিয়াল প্যাক করি সেটা হচ্ছে তোমার লোটাসের গোল্ড ফেসিয়াল প্যাক। তো ওটা না করতে সময়ও লাগবে, আর ওটা চটজলদি মানে সঙ্গে সঙ্গে তোমার মুখের ট্যান রিমুভও হবে না, আর কিন্তু তোমার মুখে অতটা গ্লো আসবে না। ওটা তো যেহেতু ফেসিয়াল প্যাক, তো ওটা একটু সময় লাগে, মিনিমাম 2 দিন পর থেকে কিন্তু মুখের একটা আলাদা গ্লো আসে। আর এটা তো আমি মানে আজকের জন্যই করছি, তো সেই কারণের জন্য এটাই আজকে ইউজ করে নিলাম। এটাতে কিন্তু বেশ ভালো কাজ দেয়। আমি প্রথমবার করছি, কিন্তু এর আগে আমি করে দিয়েছিলাম, তো তার আগে আমি দেখেছিলাম যে বেশ ভালো মুখে কিন্তু তোমার কাজ করে, তো এর জন্য আমি আজকে করলাম। তো দেখো এখানে মুখটা বেশ পরিষ্কার হয়ে গেল স্ক্রাবার দিয়ে স্ক্রাব করার পর। আর জানো তো ফেসিয়াল করার জন্য তো যে যাকে দিয়ে করাই, তো সে তো সময় লাগবে, আর তাকে বলতেও হবে, তো আসবে, সে দেরি হয়ে যাবে। আর আজকে তো নিমন্ত্রণ বাড়ি রয়েছে হাতে, একদম সময় পাইনি, তো সেই কারণের জন্য নিজেই কিন্তু নিজের মুখটা একটু পরিষ্কার করে নিলাম। আর দেখতে পাচ্ছ যে কতটা পরিষ্কার হয়ে গেছে স্ক্রাব করার পর। এইবারে কিন্তু আমি কিন্তু এই নিম প্যাকটা দিয়ে দেবো। আর এই নিম প্যাকটা মিনিমাম 10 মিনিট দিয়ে রাখলে, আর ভালোভাবে দিলে কিন্তু অনেকক্ষণ রাখার পর, মানে অনেকক্ষণ বলতে 10 মিনিট রাখার পর ভালো কিন্তু শুকিয়ে যাবে। তারপর শুকিয়ে গেলে ভেজা একটা কাপড় দিয়ে কিন্তু বা তাওয়াল দিয়ে মুখটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিলে একদম পরিষ্কার হয়ে যাবে। আর এখনও দেখো আমরা একটু ভেজা ভেজা আছে, তো সেই কারণের জন্য আমি কিন্তু এখনও তুলিনি। তো তারপরে ওটাকে আমি ভেজা একটা তাওয়াল দিয়ে মুখটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। নিয়ে তারপরে কিন্তু এই যে এখানে হিমালয়ের যে ফেস মাস্কটা রয়েছে সেটা কিন্তু মুখে লাগিয়ে নেব। তো এইভাবে মুখেও এটাও 10 মিনিট লাগিয়ে নেব। নেওয়ার পর তারপরে কিন্তু শুকিয়ে গেলে এটা কিন্তু পুরো চামড়ার মতো উঠে আসবে। তো যাই হোক, ওটা শুকাতে শুকাতে এদিকে আমি কিন্তু একটু হাতে নেল পালিশ করে নেবো। তো তার আগে হাতের নখগুলো পরিষ্কার করে নেবো একটু রিমুভার দিয়ে। আর এখানেও পায়েও নেল পালিশ করবো। আর হাতের জন্য কোন কালারটা করবো তো সেটাও একটু ভাবছিলাম। মুখে গ্লো আনার জন্য ট্যান রিমুভার তো করেই নিলাম। এবার আমি একটুখানি নিমন্ত্রণ বাড়ি যাওয়ার আগে হালকা করে মেকআপ করে নেবো। নিজে যতটুকু পারি সেই দিয়েই কিন্তু মেকআপ করে নিয়েছি। সব সময় তো দেখো পার্লারে গিয়ে বা মেকআপ আর্টিস্টকে ডেকে সাজাতে সম্ভব নয়, তো যেটুকুনি জানি তাই দিয়েই কিন্তু নিজের মেকআপটা নিজেই করে নিই। আর এখানে দেখো আমি কিন্তু যে তোমার ফাউন্ডেশনটা ইউজ করছি সেটা কিন্তু ফিটমিটের ফাউন্ডেশন, তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি, তো তার আগে আমি ভিডিওটা অন করে দিয়েছি। তো তার আগে কিন্তু যে ফাউন্ডেশন মাখার আগে আমি কিন্তু টোনার আর ময়শ্চারাইজার দুটো কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি। আর কি জানো তো বন্ধুরা, এরপরে কিন্তু প্রাইমার বা কনসিলার এগুলো কিন্তু কোনোটাই কিন্তু আমি কিন্তু ইউজ করিনি। আর সবসময় করিও না, কারণ হচ্ছে দেখো সবসময় অত সব কিছু দিয়ে মেকআপ করতে ভালোও লাগে না, আর সব জায়গায় তো সব কিছু মেকআপ চাইও না, তো সেই কারণের জন্য অত কিছু করিও নি। আর সত্যি বলতে কি মেকআপ আর্টিস্টের মতন তো অত সুন্দরভাবে সব কিছু পারফেক্টভাবে করতে পারি না, যেটা সত্যি সেটাই যেটুকুনি পারি সেই দিয়েই কিন্তু মেকআপ করে যাই। তো যাই হোক, ওই মেকআপ হালকা মেকআপ দিয়ে এইভাবেই কিন্তু সেজে কিন্তু চলে যাচ্ছি। তো দেখো এখানে প্রাইমারটা ভালো করে কিন্তু মুখের সঙ্গে ভালো করে ম্যাচ করে নিলাম। না মেকআপটা যদি না বসে তাহলে কিন্তু ভালো লাগবে না দেখতে। তো ভালো করে মেকআপটা যে ফাউন্ডেশনটা দিয়ে মুখটা পুরো একদম কিন্তু মেকআপটা বসালাম। তারপর দিচ্ছি এখানে রোজ তোমার যে লুজ পাউডারটা আছে সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। তো এখানে হালকা করে একটু রোজ পাউডারটা দিয়ে দেবো, দিয়ে তারপরে কিন্তু মেকআপটা কিন্তু ভালো বসে যাবে। ফাউন্ডেশন আর তোমার ময়শ্চারাইজার এসব দিয়ে যে মেকআপটা করেছি তো সেটা কিন্তু ভালো বসে যাবে। তো হালকা করে অল্প নিয়ে ফাউন্ডেশনটার পর তারপরে কিন্তু রোজ পাউডারটা মুখে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। তো দেখো এখানে ভালো বসে গেছে মেকআপটা। আর এই যে আইব্রো পেন্সিল এইটা দিয়ে কিন্তু আমার আইব্রোটা সেটিং করে নিচ্ছি। আর দেখো আইব্রোটা ভালোভাবে সেটিং করার পর তারপরে কিন্তু আইব্রোতে একটু হালকা তোমার হচ্ছে কালার করে নেব। তো আইব্রোটা ভালোভাবে সেটিং করে নেওয়ার পর মুখের কিন্তু মেকআপটা আরও সুন্দর কিন্তু লাগে। তো আইব্রো বা আর তোমার চোখ আঁকার পরেই কিন্তু মেকআপ কিন্তু আরও বেশি সুন্দর লাগে। তো আমি আজকে লাইনার পরবো না, শ্যাডো কিছুই দেবো না,
জাস্ট কাজল পরবো, তো সেই দিয়েই কিন্তু আমার হয়ে যাবে। আর এখানে দেখো আইব্রোটা কিন্তু আমি ভালো করে সেটিং করে নিচ্ছি সুন্দর করে। তো তারপরে এখানে আমি কাজল পরে নিচ্ছি। আর এই যে হচ্ছে এলেকট্রিনের কাজল, আর এই কাজলটি আমার কিন্তু খুব পছন্দের কাজল, আর এটাই আমি সবসময় ইউজ করি। তো এখানে এলেকট্রিনের এই কাজলটা ভালো করে চোখে ডিপ করে পরে নেবো, আর কিছু করবো না চোখে। আজকে চোখে কিছুই দেবো না, না পরবো লাইনার, না পরবো মাস্কারা, না পরবো শ্যাডো, তো কোনো কিছুই দেবো না। তো এইভাবেই কিন্তু মেকআপটা করে নিলাম। তো এতেই আমার সাজটা পুরো পূর্ণ হয়ে গেল। আর এখানে জানো তো নাকেরটা আমি খুলে রেখেছিলাম তখন, যে মুখটা ফেস মানে ক্লিন করছিলাম বলে, তো সেই কারণে যেন নাকেরটা খুলে রেখেছিলাম। এবার আমি নাকেরটা পরে নেবো। তো এদিকে আমি চুলটা সেটিং করে নিচ্ছি। আর আমার এই চুলটা কাটার পর আমি জানো তো একদম চুল ছাড়া হয় না। তো আজকে ভাবছিলাম একটু চুলটা যদি ছেড়ে যায় তো কেমন লাগে। তো লাস্ট মাসে আমি চুলটা আবার বেঁধেই নিলাম, কিন্তু একটু অন্য রকমের লুক করলাম। চুলটা আজকে মাঝখান দিয়ে করে আর এইভাবে বেঁধে গেলাম, তো বেশ ভালো লাগছিল আমার নিজের সাজটা নিজের কাছেই। তো এইভাবে মেকআপটা পুরোপুরি করে নিলাম, করে নিয়ে কিন্তু রেডি হয়ে গেছি। আর এদিকে কিন্তু ছেলেও কিন্তু রেডি হয়ে গেছে, এবার আমরা কিন্তু বেরাবো। তো আর হাজবেন্ড আগেই চলে গেছে, তো আমি ছেলে আর বোন একসঙ্গে তিনজনে মিলে যাব। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। খুব শীঘ্রই আবার একটা ভিডিও দিয়ে নিয়ে আসবো, নতুন ভিডিও না, এই ভিডিওটাই তোমাদেরকে আবার দেখাবো যে কি কি করলাম সিনবাইট বাড়ি থেকে। তো এই ভিডিওটার সঙ্গে ওটা দিলে অনেকটা বড় হয়ে যেত, তো সেই কারণে দিলাম না। তো চলো বন্ধুরা, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। তো আজকের মতন রাখি, টাটা। আর তোমরা সবাই কিন্তু যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে জানাই আবারও অনেক অনেক ভালোবাসা। আর আমার নতুন যারা বন্ধুরা আছে আমার চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে পারো। আর ব্লগটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।